जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णव माता की जय। आज आमी श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक 26 पाठ करছি। अथः च एनं नित्यजातं नित्यं वा मनसः मृतं तथापि तवं महाबाहो न एनं शोचितुम अहर्षि। অনুবাদ, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলে তোমার শ্লোক করার কোনো প্রশ্ন ওঠে না। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি কিসের জন্য তুমি এত চিন্তা করছো? তুমি কি ভাবছো তোমার পিতামহ, তোমার আত্মীয় পরিজন সবাইকে হত্যা করলে তুমি তার পাপের ফল ভোগ করবে? না 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 পার্থ, না। কেন না? যারা বহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছে, তাদের অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী। তারা ভাবছেন না, হতে পারে না। যেমন আত্মার তো কোনো জন্মই হয় না, আত্মা শুধু নিজের চোলাটা, নিজের জামাটা পাল্টিয়ে নেয়। আজ যে আত্মা তোমার সামনে তোমার পিতামহ হয়ে দাঁড়িয়েছে, তোমার গুরু হয়ে দাঁড়িয়েছে, তোমার আত্মীয় হয়ে দাঁড়িয়েছে, কাল সেই আত্মা অন্য জন্ম গ্রহণ করবে, অন্য সে জামায় চলে যাবে, অন্য জামা সে পরে নেবে। আর ওকে পরাবোটাকে আমি পরাবো। কেন? আত্মা, সব আত্মা যখন সে নিজের শরীরটাকে ছেড়ে দেয়, তখন সেই আত্মা আমার কাছে চলে আসে। সেই অন্ধকারে, সেই গুহতে সে বাস করে। তারপরে আমি ওদেরকে অন্য একটা জামা পরতে দিয়ে দিই। হে অর্জুন, তুমি এই নিয়ে চিন্তা করো না, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করাটাই হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।